হঠাৎ করেই এক উত্তাল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ। বাংলাদেশের আকাশে এখন এক অনিশ্চিত পরিস্থিতির কালো মেঘ জমেছে। যে কোনো সময় বড় ধরনের কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঠিক এমন এক সংকটময় মুহূর্তে প্রতিবেশী দেশ ভারত একটি অত্যন্ত কঠোর এবং নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ কি এমন ঘটল যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই জরুরি পদক্ষেপ নিতে হলো? খবরটি হলো ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কর্মরত ভারতীয় কূটনীতিক এবং কর্মকর্তাদের পরিবারকে দ্রুত ভারতে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল নয়াদিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বাংলাদেশের আসন্ন সংসদীয় নির্বাচনের ঠিক কয়েক সপ্তাহ আগেই ভারতের এই আকস্মিক পদক্ষেপে পুরো দক্ষিণ এশিয়ায় জল্পনা শুরু হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে এই পদক্ষেপটি মূলত একটি সতর্কতামূলক ব্যবস্থা। ঢাকার প্রধান হাই কমিশন ছাড়াও খুলনা, রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেটে অবস্থিত সহকারী হাই কমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের ওপরও এই নির্দেশ জারি করা হয়েছে। তবে পরিবারদের ফিরিয়ে নেওয়া হলেও ভারত স্পষ্ট করেছে যে তাদের মিশনগুলো পূর্ণ শক্তিতে কাজ চালিয়ে যাবে এবং কোনো কূটনৈতিক কার্যক্রম বন্ধ হবে না। কেন এই চরম সিদ্ধান্ত? গত কয়েক মাসে ভারত ও বাংলাদেশের সম্পর্কের পারদ অস্বাভাবিকভাবে নিচে নেমে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং পরবর্তীকালে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকারের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দেওয়ার দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা এবং সংখ্যালঘু নির্যাতনের খবর নয়াদিল্লিকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। সম্প্রতি ময়মনসিংহের দীপুচন্দ্র দাস এবং ফেনীতে এক হিন্দু গাড়ি চালকের মর্মান্তিক হত্যাকাণ্ড ভারতের কঠোর প্রতিবাদের মুখে পড়ে। পাশাপাশি ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশে সৃষ্টি হওয়া ভারত বিরোধী স্লোগান এবং উত্তপ্ত পরিস্থিতি ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে। এমনকি এই উত্তাপের আঁচ পৌঁছেছে খেলার মাঠেও। আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং বিসিবির পক্ষ থেকে ভারতে খেলতে না যাওয়ার ঘোষণা সম্পর্কের টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে। সব মিলিয়ে একটাই প্রশ্ন থেকেই যায়, নির্বাচনের ঠিক আগের মুহূর্তে ভারতের এই পিছুটান কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? ভারতের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে শুধুই নিরাপত্তাজনিত সতর্কতা বলা হলেও বিশ্লেষকরা মনে করছেন এটি একটি বড় ধরনের কূটনৈতিক বার্তা। আগামী দিনগুলোতে ওপার বাংলার রাজনৈতিক পরিবেশ ঠিক কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।